আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছেন। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, তালের শাঁস। তাল খাওয়ার পর তালটা আমরা গ্যাস জ্বালাই, যেটা তাল রেখে দেওয়ার পর গ্যাস জ্বালা, সেটাতে বানিয়ে নিব পায়েস। কীভাবে বানালাম পুরো রেসিপিটা দেখে নিন। আর টেস্ট অসাধারণ। এটাকে বলে যে তাল। তাল মানে খাওয়ার পর এই আঠিগুলো জমা করে এক জায়গায় রাখলে যে উপরে দেখছেন লাটা, এটাকে গ্যাস বলে। এটার ভিতরে তারপর হয় ফুপা, আমাকে গ্রাম অঞ্চলে বলে থাকে ফুপা, কোন অঞ্চলে শাঁস বলে থাকে। এই দেখুন তেরম, এগুলো একটু ছোট ছোট। তারপরে এইগুলো আমি এক এক করে কেটে নিব এবং তুলে নিব। তুলে নেওয়ার পর খুব সুন্দর করে দেখুন, এই দেখুন তুলে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি। একদম কোনো ময়লা টলা, কাটার সময় ময়লা টলা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে খুব সুন্দর করে। তারপরে এখানে আমি টাটকা গরুর দুধ নিয়েছি, এখানে 700 গ্রাম গরুর দুধ আছে। 700 গ্রাম নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, এলাচ এখানে আমি ব্যবহার করবো না, 1 চিমটি লবণ আর স্বাদ মতন চিনি ব্যবহার করব, পরিমাণ মতন। যেরকম চিনি মিষ্টি খান সেরমটাই দেবেন। আর পোপাটা জানি একদম পারফেক্টলি, মানে খুব সুন্দর, যেরকম আঠা আঠাটা পোপা সেটা জানি, হয়তো ওটার রস বেশি টানবে। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটার টেস্ট কিন্তু একদম অসাধারণ, কেন কি রসে টইটুপুর, মানে তালের শাঁসের পায়েস একদম অসাধারণ। ফুটে গেছে। এখন আমি পোপাগুলো, এগুলো কিন্তু ধোয়া যাবে না, অবশ্যই হাত দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে গেলে কিন্তু পানি টাপ টাপ হয়ে যাবে, এই জন্য কিন্তু টেস্টটা ভালো হবে না। এটা কিন্তু একটা টিপস মাথায় রাখতে হবে, এটা মনে করে রাখতে হবে, এটা কখনো ধোয়া যাবে না। এখন তালের শাঁসগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এর ভিতরে দেখুন কতটা ফুলে উঠছে। এটা কিন্তু 2 মিনিটের ভিতরে একদম রসে টইটুপুর হয়ে যাবে। এই যে দুধটা আপনারা দেখলেন লিকুইড, এটা কিন্তু 2-3 মিনিট কিন্তু জাল করে নিলে কিন্তু একদম থকথকা হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আর রসে কিন্তু একদম টইটুপুর হয়ে যাবে, নরম হয়ে পড়বে। দেখুন এখনই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি সামান্য হাফ চামচ, যে চামচ দেখতেছেন হাফ চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি, কেন কি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং আরও একটু, এটা তেমনি ঘন হয়ে যাবে, আরও একটু ঘন হবে। এটা জাস্ট অপশনাল, এটা আপনাদের এটা অপশনাল, আপনারা ব্যবহার করতে পারেন, নাও করতে। এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি ব্যবহার করেছি, বাস এটা দেখাই দিলাম। এখন দেওয়ার পর এখানে আমি 3 থেকে 4 মিনিট এটা আমি জাল করে নেব। আর কোনো কিছু এখানে আমি কোনো বাদাম টাদাম কিচ্ছু ব্যবহার করে, আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন। কিশমিশও ব্যবহার, কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করি না, এমনি কিন্তু এটা অনেকটা টেস্ট হয়। এই দুধটা জাল করে নিলে একদম ঘন হয়ে যায়, একদম মানে একটা দানাদার ভাব চলে আসে ইসির মতন। এই জন্য কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করি না। আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর জাস্ট সামান্য একটু আমি জাল করে এটা সাইডে আমি নামিয়ে রেখে দেব। আর এটা কিন্তু যতটা ঠান্ডা হবে পায়েসটা, ততটা কিন্তু টেস্ট ভালো আসবে। যত ঠান্ডা হবে তত কিন্তু পারফেক্ট। দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, একদম খিস্যার মতন হয়ে গেছে, যেটাকে ছানা বলি খিস্যা বলি সেরম কিন্তু হয়ে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে, আর একখান ফুলে দেখুন রসে কত বড় হয়ে গেছে। আর টেস্ট মাশাআল্লাহ। একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। এখন কিন্তু তালের শাঁসের সময়, কেন কি এটা আশ্বিন কাতি মাস, এই জন্য কিন্তু এখন তালের শাঁস কিন্তু মানুষ এখন খাবে। এই রেসিপিটা ট্রাই করবেন। আপনাদের একটু কেটেও দেখাই দিলাম যে কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু আমার হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে, থকথকা। এটা কিন্তু এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি জাল কিন্তু একদম নিভিয়ে দিয়েছি। এখন আমি এটা একটা প্লেটে আমি ঢেলে নেব। প্লেটে ঢেলে রেখে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা করার পর আপনাদের সাথে আমি দেখাই দিয়েছি এবং ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পর। এটা কিন্তু যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু টেস্ট হবে বেশি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ক্রিমি হয়ে গেছে, যেরকম ক্রিমি সেরম হয়ে গেছে। রসটা আরও টেনে নিয়েছে। দেখুন এক একটা কতটা ফুলে উঠছে রসে। আর টেস্ট তো বললাম, এটা না খাইলে আপনারা এটা টেস্ট বুঝবেন না। আপনারা চাইলেই কিন্তু এখানে বাদাম ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলে কোনো সময়, এটা কিন্তু এমনি কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এই জন্য আমি কোনো বাদাম ব্যবহার করি না, জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। যে একদম মানে সব কিছু ব্যবহার করতে তারও কোনো মানে না। একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়, আশা করি খুবই ভালো লাগবে। যারা কখনো এই রেসিপিটা খান নাই, একবার হলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।